আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি এখানে গরুর মাংস দিয়ে মুগ ডাল রান্না করব। তাই দেখতে পারতেছেন ডালটা আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপর ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি ঠান্ডা পানিতে ডালটা ভালো করে ধুয়ে নিব। তো এখানে আমি গরুর মাংস নিয়েছি, তারপর গরুর মাংসটা কাটাকুটি করে নিব, ছোট ছোট করে কাটবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডালটা হলুদের পানির মতো হয়ে গেছে, কেন জানি আমি তো বলতে পারবো না। আপনারা যদি জানা থাকে তাহলে কমেন্ট করে বলে দিবেন। তো এখানে আমি মাংসটা কেটে নিলাম ভালো করে, ছোট ছোট ডালের মতো অনুযায়ী করে কাটলাম। আপনারা আপনাদের স্বাদ মতো কেটে নেবেন। এখানে আমি পেঁয়াজ কুচি কেটে রেখেছি, তারপর আমি 2টা পেঁয়াজ কেটে রেখেছি, তারপর পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। এখানে আমি আদা বাটা দিলাম। তো আজকের এটা আমি হাতে মাখিয়ে তারপর রান্না করব। তারপর দিলাম আমি রসুন বাটা দিলাম। তারপর অন্যান্য মশলাটা দিব আমি। এখানে আমি লবণ দিলাম, লবণ 2 চা চামচ দিলাম। তারপরে এখানে মরিচ, হলুদ, 5 ফোড়ন, জিরা গুঁড়া দিলাম। তারপর আমি ডেকটা চুলার উপর বসিয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যেহেতু হাতে মাখা, এটা ভালো করে মশলাটা মাখিয়ে নেব, যেভাবে মাংসের গায়ে মশলাটা লেগে যায়। এখানে আমি ভুলে গিয়েছিলাম গোটা মশলাটা দিতে। তারপর দারচিনি এলাচি আমি অ্যাড করলাম, করে দেখেন আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিব। এখানে দেখতে পারতেছেন ভালোভাবে মাংসটা কষিয়ে এসেছে, আরও একটু কষাবো। দেখতে পারতেছেন আপনারা সবাই কি সুন্দর একটা কালার হয়েছে। এখানে আমি সাতকরা দিয়ে দিলাম। সাতকরাটা খুবই মজা হয়েছে। সাতকরাটা দেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন, যদি সাতকরা গড়ে থাকে তাইলে সাতকরা দেওয়ার চেষ্টা করবেন। ডালটা খেতে খুবই মজা লাগে। তো এখানে দেখতে পারতেছেন মাংসটা কালার কিভাবে হয়েছে, অনেক সুন্দর একটা কালার হয়েছে। আপনারা চেষ্টা করবেন এভাবে কালার আনার জন্য। আমি যেভাবে মশলা দিছি সেম আপনারা যদি দিয়ে ট্রাই করেন রেসিপিটা, তাহলে আশা করি অনেক ভালো হবে। আর ডালের মেইন হচ্ছে যে সাতকরাটা এড করলে অনেক ভালো হয়, বাবুর্চিদের হাতের মতো ডালটা হয়ে যায় আর কি, বিয়েবাড়ির ডালের মতো। তো এখানে আমি ডাল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। আপনারা দেখতে পারতেছেন ভালোভাবে নাড়াচাড়া করতেছি। তো আপনারা আশা করি আপনারা কালারটা দেখেই বুঝতে পারবেন কত সুন্দর একটা কালার হয়েছে। এখানে দেখতে পারতেছেন ভালো করে নাড়াচাড়া করে আমি কতক্ষণ কষিয়ে নিয়েছি ডাল সহ। তারপরে আমি দিয়ে দিব কাঁচামরিচ। আর আমার কাছে মনে হয়েছে লবণ একটু কম হয়েছে, আমি লবণটা আবার অ্যাড করেছি। যেহেতু জানি না, আমি একটু লবণ একটু বেশি খাই। তারপরে এখানে আমি একটু গরম পানি অ্যাড করেছি, যাতে মাংস ডাল একসাথে জাল হয় আর কি। তারপরে ভালো করে নাড়াচাড়া করে দিব ডালটা, কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিছি। চেষ্টা করবেন ডালটা দিয়ে কতক্ষণ কষানোর চেষ্টা করবেন, কষালে মাংস আর ডাল একেবারে মিক্স হয়ে যায়। এখানে আমি দেশি 5 ফোড়ন দিয়ে দিছি, গরম মশলা আর কি। তো এখানে দেখতে পারতেছেন আমার ডালটা অনেক হয়ে এসেছে। আপনারা ডালের কালারটাই দেখতে পারতেছেন। এখানে আমি মাংসর আচারটা একটু দিয়ে দিলাম, রসুন দিয়ে আচার করেছিলাম। যদি আপনারা চান মাংসের আচারও আপনাদের সাথে শেয়ার করব, আপনারা কমেন্টে আমাকে জানিয়ে দিবেন যদি মাংসের আচার রেসিপিটা আপনারা চান। যদি তাইলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, আমি মাংসের আচারও আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা। এখানে দেখতে পারতেছেন কত সুন্দর একটা কালার হয়েছে। যেহেতু মাংসের আচার দিয়েছি, একটু জাল করে নিব। এখানে দেখেন আমি জাল করে নিয়েছি। মাংসের কালার, ডালের কালারটা কেমন হয়েছে, খুবই সুন্দর একটা